রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে লক্ষ্মীপুর বাজার মনিটরিং। আচ্ছা, আপনি যে ভোক্তাদের যে মানে ইয়াদের খুচরা বিক্রেতাদের যে দেখছেন তাদের এটা দেখেন। বিস্তারিত মনিটরিং করুক যে কেউ কি দাম বৃদ্ধি রাখে কিনা। রমজানকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে লক্ষ্মীপুরের বাজার মনিটরিং জোরদার করেছে জেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার নির্দেশ দেন। বিক্রি করছেন বেশি, আমরা আজকে যেটা করতেছেন কম। রমজানকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরের বাজারে মনিটরিং অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে অনিয়মের দায়ে 4টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। ক্রেতারা সন্তুষ্টির কথা জানিয়েছেন। ন্যায্য মূল্যে ভোক্তা যেন পণ্য পায়। 3-4 দিন একটু কমছে, আগের তুলনায় রমজানের প্রথমে একটু বেশি ছিল, ধরেন 10-15 টাকা আরো বেশি ছিল। তারা বলছেন এই ধরনের অভিযান অব্যাহত থাকলে বাজারে অযৌক্তিকভাবে দ্রব্যমূল্য বাড়ানো সম্ভব হবে না। এতে ক্রেতা ও বিক্রেতা উভয়ই লাভবান হবেন বলছেন ক্রেতা বিক্রেতা উভয়ই। এইভাবে যদি প্রতিনিয়ত অবজারভেশন হয় তাহলে আমি মনে করি আমরা যারা সাধারণ ক্রেতা আমরা আসলে হয়রানির শিকার হব না। আগের অনুযায়ী কিছুটা বাড়ছে, বেশি নেই, কথা বলছেন কখনো গেলেও আপনার 280 টাকা। জেলা প্রশাসনের অধীনে লক্ষ্মীপুর পৌর শহরের মাছবাজার, কাঁচাবাজার, মুদির দোকান ও কলাবাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয় বিক্রয় রসিদ সংরক্ষণ না করার অভিযোগে 4টি প্রতিষ্ঠানকে মোট 41,000 টাকা অর্থদণ্ড করা হয়। ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার নির্দেশ দেন। সানজিদা আক্তার সূচনা, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, লক্ষ্মীপুর। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলছেন, রমজানকে সামনে রেখে বাজারে কড়াকড়ি নজরদারি বলছে। রমজান মাস জুড়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজার মনিটরিং এবং অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মিত নজরদারি জোরদার করা হয়েছে। দেখাতে পারিনি এবং তারা বেশি দামে বিক্রি করার জন্য আমরা প্রায় 4টা ইয়াতে অভিযান পরিচালনা করে আমরা 41,000 টাকা জরিমানা করেছি এবং এই অভিযানটা আমাদের সবসময় অব্যাহত থাকবে। এই